নমস্কার বন্ধুরা, আমি জন। আমি জনি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করে দেখাবো আপনাদের শীতকালের একটি সেরা রেসিপি, আলু আর বড়ি দিয়ে মূলো ঘন্ট। গরম ভাতের সাথে নিমেষেই উড়ে যাবে, মাছ মাংস ফেলে খাবেন এই রেসিপি। দেখতে থাকুন কিভাবে আমরা বানাই। ভিউয়ার্স, মূলোগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মূলোর শাকগুলো আমরা আলাদা করে নেব। এই শাক দিয়েও ভালো রেসিপি হয়, পরে আপনাদের একদিন করে দেখাবো। মূলোগুলো তো একদম কচি, একদম দারুণ স্বাদ হবে, দারুণ। মূলোগুলো গ্রেট করে নেবো ভালো করে। সাথে সাথে আমিও আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নেব। আলুগুলো অনেকটা যেরকম বাঁধাকপিতে আমরা কাটি, তার থেকে সামান্য একটু ছোট করে কাটবো। একদম কচি মূলো, খেতেও দারুণ হবে। কিন্তু বেশি খাবেন না বন্ধুরা, বুঝতেই তো পারছেন শীতকালে মূলো খেতে ভালো লাগবে, কিন্তু বেশি খাবেন না, সমস্যা আছে। ক্ষেতের একদম টাটকা মূলো, একদম কচি। দেখুন আলুটা কিভাবে কাটছি, খুব একটা বড় করে কাটবেন না, ঠিক যেরকম ভাবে কাটছি ওরকম ভাবেই কাটবেন। খেতে অসাধারণ লাগবে। বানাবেন আর খাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কারা কারা মূলো পছন্দ করেন এই শীতকালে। দেখতে কেমন হয়েছে নাকি? হচ্ছে খুব সুন্দর হচ্ছে। কর, তাড়াতাড়ি কর, অনেক কটা আছে। ঝটপট রান্না হবে, চটপট খাওয়া দাওয়া হবে। মূলোগুলো সুন্দর করে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? জল কখনোই ওয়েস্ট করবেন না, জলটা আমরা দিয়ে দিচ্ছি গাছে। আমরা আপনাকে দেখিয়েছি ভিডিও শুরুতেই যে আমরা একটা লেবু গাছ লাগিয়েছিলাম, সেই গাছে আমরা জলটা দিয়ে দিচ্ছি। সুন্দর পরিষ্কার করে আমাদের ধোয়া হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দে জনি। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে আমি বলে দিচ্ছি কতটা দিবি। ব্যাস 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 ব্যাস। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। হেভি লাগে এই বড়িগুলোর সাথে। এই শীতকালে বড়ি শুধু মূলোর সাথে না, যেমন মাছের ঝোল খান, শুক্তো, সেগুলোতেও খুব ভালো লাগবে। বড়িগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা বড়িগুলোকে তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা চেরা আর একটু কালো জিরা। ফোড়নটা হয়ে গেছে, বাবা খুব ঝাঁজ উঠেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু।
আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই আলু ভাজার উপরে দিয়ে দেবো একটু হলুদ। আলুগুলো ভালো করে ভাজা করে নেবো, মানে প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। আলুটা দেখুন আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে 50% মতো। এবারে আমরা দিয়ে দেবো গ্রেট করে রাখা মূলো। আমার তো দারুণ পছন্দের এই মূলো। এর পরের দিন আপনাদের মূলো শাকের একটা রেসিপি দেখাবো। জানি আর একটু নুন দিয়ে দেবে। হলুদ দে। এটা ভালো করে আপনাদের মিনিট 10 কষিয়ে নিতে হবে। মূলোটার থেকে জল ছাড়বে এবং জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি এটাকে ভালো করে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিতে হবে। এটা আমাদের একটু কষা হতে থাক। কষাতে কষাতে আমরা একটু আঁচটাকে একদম লো করে দেবো, লো করে একটু ঢাকা দিয়ে নেব। ততক্ষণে আমরা কেটে নিচ্ছি এখানে দেওয়ার জন্য ধনেপাতাটা। ধনেপাতাগুলো একদম সুন্দর করে কেটে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ক্ষেতের ধনেপাতা। ধনেপাতাগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, এগুলো এবার তুলে রাখবো। তারপরে নামানোর আগে এটা আমরা মূলো বটিতে দেবো। মূলোটা আমাদের সুন্দর করে কষানো হচ্ছে, দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমরা এটাকে সুন্দর করে শুকিয়ে নেব। মূলো হতে বেশিক্ষণ লাগে না, মূলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব। ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমরা একটু ঝাল বেশিই খাই। ভালো কালার এসছে কিন্তু। গরম ভাত, এক থালা ভাত, শুধু মূলো বটি, মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না। গন্ধটা কিরম বেরিয়েছে বল? বিরাট। ভাত হয়ে গেছে না হবে? হয়ে গেছে। গন্ধটা দিলে ওটা কাট। নুন নিয়ে বসি। এই বড়ি দেওয়া হয়নি? হ্যাঁ বলতে হবে, একটু পরে দিচ্ছি। আমাদের মূলোগুলো ভালো করে মজে গেছে। এবার আমরা আগের থেকে ভেজে রাখা বড়িগুলো একটু ক্রাশ করে হাতে দিয়ে দিচ্ছি। একটু একটু মুখে পড়বে বড়িগুলো, দারুণ লাগবে খেতে। আমাদের মূলোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো তো 50% আগেই করে রেখেছিলাম। এবারে আমরা ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ধনেপাতা সাথে মূলো, আলু,
সাথে বড়ি। তাড়াতাড়ি ভাতবার, জীবন সার্থক। মূলো বটিটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, দেখে নিন একবার। এবারে আমরা এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মূলোর ঘন্ট আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে, শীতের দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।